শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে যখন বারান্দার পর্দাটা সরালাম তখন এত ভালো লাগছে, দেখো চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে। আর সকালটা এত সুন্দর কাটছে, ঠান্ডা ঠান্ডা, বেশি ঠান্ডা না বেশি গরম না, ওয়েদারটা খুব সুন্দর। আর যেটা আমার রোজকার কাজ সেটা করার জন্য চলে এসেছি এখানে টিফিন বানানোর জন্য। এখানে সোয়াবিন, আলু কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে চিড়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে চিড়ের পরোটা বানাবো, কারণ তেলের জিনিস আর অন্যান্য পরোটা লুচি এগুলো আর দিচ্ছি না, তো এই জিনিসগুলো দিচ্ছি টিফিনে, যাতে পেটটাও ভালো থাকে আর একটু মানে ভালো জিনিস পেটে যায়। তো যাই হোক, ওকে রেডি করে আমি ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে একটু চা খেয়ে নিয়ে ফটাফট ঘর বিছানা সমস্ত কিছু ক্লিন করে নিলাম। নিয়েই আমার কাজ স্টার্ট হয়ে গেল মার্কেটে যাওয়ার, কারণ বাড়িতে এক ফোঁটা কিছুই ছিল না। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু হালকা হলেই আমি মার্কেট থেকে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়ে আসব। তো আমার কাণ্ড কারখানা দেখে ও ভাবছে যে মা কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলে এসেছি মার্কেটে। মার্কেটে দেখলাম মাছগুলো খুব ভালো পেয়ে গেছি, তো ওখান থেকে কিছুটা রুই রুই মাছ নিয়ে নিলাম, অর্ধেকটা। এগুলো বেশ বড়ই ছিল, প্রায় 1 কেজির উপরে, 1.5 কেজি এরকমই। তো মাছ নিয়ে চলে আসলাম মাংস নিতে। তো মাংসটা আমি নিয়েছিলাম স্টু বানানোর জন্য, কারণ বাচ্চাটার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। তো এখানে বোনলেস চিকেন আলাদা করে নিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সব স্টোরেজে থাকবে। মাছ আর মাংস, একটু চিংড়ি নিয়েছিলাম। চিংড়ি খুব একটা খাই না, কারণ আমার অ্যালার্জি আছে। তো যাই হোক, পুঁই বিটুলি নিয়ে এসেছিলাম বলে এনেছিলাম 200-র মতো। তো এখানে আজকে যেটা রান্না করব সেটাও আলাদা করে রেখে দিয়েছে, আর বাদ বাকিগুলো আমি স্টোরেজ করব বলে, ফ্রিজেতে রাখবো বলে সমস্ত কন্টেনারে ভর্তি করে আমি ফ্রিজেতে এগুলো তুলে দেব। তো এইগুলো স্টোরেজ করে বেশি দিন আমি রাখি না, কারণ সত্যি কথা বলতে কি এখন আর প্রতিদিন বাজারে যাওয়ার মতো সময় হয় না ছেলের জন্য। ছেলে আসার পর আমার অনেক কাজ থাকে, ওকে রেডি করানো, ওকে খাওয়ানো, একটু না পড়তে বসালে হয় না, গ্যাপ থেকে যায়। শুধু ম্যামের কাছে পড়লে তো হয় না, আমাকে নিয়েও বসতে হয়। তো এইগুলো ফল টলগুলো এনে দিয়েছে ওকে, কারণ প্রতিদিন কিছু খাক না খাক একটু ফল ওকে বেশি করে খাওয়াই। সত্যি কথা বলতে কি আমার ছেলেটা ভীষণ চুজি, এটা ওটা কিছুই খেতে চায় না, ওই জন্য আমার ভীষণ চিন্তা। তো যাই হোক, আমি সবজিগুলোও নিয়ে এসেছি, কারণ পালং শাক নিয়ে এসেছি, ভাবলাম যে পরের দিনকে একটু পালং শাক দিয়ে একটু রুটি রোল করে দেব। তো সেই কারণে নিয়েছিলাম। এটা হচ্ছে পেঁয়াজ গাছ, সমস্ত টুকিটাকি টিফিনের জন্য আমি স্টোরেজ করে নিয়েছি, গাজর, বিনস, এটা ওটা। তো তার মধ্যেও কচ্ছপের খাবার আনতেও ভুলে গেছিলাম, তারপরে মনে পড়ার পরে আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ ওদের 2 দিন খেতে দেওয়া হয়নি। এমনিতে সপ্তাহে আমি 3 দিনই খেতে দিই, বাদবাকি সময় দিই না, কারণ ওই কম খাওয়াটাই ঠিক আছে। কচ্ছপ বেশি ওদের বেশি না খেতে দেওয়াই ভালো। আর এইদিকে আমি বাগানে চলে এসেছি, কারণ এই বাগানে গাছগুলোতে একটু জল দিতে হবে, কারণ একদম রোদ্দুরের মধ্যে থাকে ঘন্টার পর ঘন্টা, গাছের পাতাগুলো একদম নেতিয়ে যায়। তো 2 দিন হলো আমি জল দিইনি, ওই কারণে ভাবলাম যে রান্না করার আগেই আমি এগুলো কমপ্লিট করে নিই। তো বাগানে চলে এসেছি। বাগানে যতবার আসি ততবার অনেক কিছু ভেবে রাখি, এটা করব ওটা করব, কিন্তু ওই যে বললাম এক হাতে সমস্ত কিছু করতে গিয়ে না, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ভুলে যাই। তো যখনই যেটা করতে আসি তখনই সেটা মনে হয় যে না, এটা ভেবে রেখেছিলাম, করা হয়নি। তো যাই হোক, এখানে মানি প্ল্যান্টগুলো, গাছগুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে এই গাছগুলো দেখো, ডালগুলো সব কেটে নিয়েছিলাম, এই যে বসিয়েছিলাম কাঁচের জারে। তো কাঁচের জারগুলো পুরো ফুলফিল হয়ে গেছে, কত সুন্দর শিকড় ছেড়েছে, ডাল ছেড়েছে। আর এই গাছটাও খুব সুন্দর হয়েছে। এটা আর আমার চেঞ্জ করা হয়নি টবটা, তো ওটাতেই দেখলাম ভালোই হয়েছে। তো গাছে জল দিয়ে এসে আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো, একটু কলা খেয়ে নিয়ে স্নান টান করে ঠাকুর পুজো করে দুপুরবেলা খেতে বসেছিলাম আমি আর আমার ছেলে। তো এখানে পেঁপে সেদ্ধ মাস্ট প্রতিদিন রাখি, আর পুঁই বিটুলি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি, আর রুই মাছ, আলু আর মটরশুঁটি কড়াই দিয়ে পাতলা ঝোল বানিয়েছিলাম, তার সাথে স্যালাড।
তো আমার ছেলেকে ওটাই দিচ্ছিলাম। আর হ্যাঁ, ও তো মাছ এমনি গোটা খেতে পারে না, তো সেই কারণে মাছ মোলা করে দিয়েছিলাম। আর বিকেলবেলা সন্ধেবেলা ভিডিও করার সময় হয়নি, ওকে পড়তে বসিয়েছিলাম, ওর একটু শরীরটা খারাপ, ওকে ঘুম পাড়াচ্ছিলাম। তো যাই হোক, রাত্রেবেলা ডিনারে ওর জন্য আমি জাস্ট চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম আর রুটি করে দিয়েছিলাম। তো এটাও খুব ভালো খায় একদম, মানে এটা খেলেও ভীষণ তৃপ্তি করে খায়, আর এটা খুব হালকা খাবার, তোমরা সবাই জানো। তো চলো আজকে এই পর্যন্ত, গুড নাইট।